আসসালামু আলাইকুম করিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে ভাই? এই মাঝরাইতে এই নির্জন পথে খাড়ায় আছেন কেন? আল্লাহু আকবার। অসুখ অসুখ আসিল না করিম ভাই। ও তো মানুষ আসিল না, ও আসিল আমাদের জিনেদের বংশের ছোট্ট রাজপুত্র। আবুর রহমান ভাই, দোহাই আল্লাহর, ওরে মাফ কইরা দেন। ও অবুজ। রাইত হইলে আমার বিছানায় শুইতে ইচ্ছা করে না উস্তাদ। মন চায় ঘরের মেঝেতে বুক ঘইসা গড়াগড়ি খাই। আর অন্ধকারে অন্ধকারে আমি সব পরিষ্কার দেখতে পাই উস্তাদ, সব পরিষ্কার দেখতে পাই। বল, কে তুই? কেন এই অবুজ পোলাটার শরীর দখল করতেছস? ওরে সারুন না, ও ও আমাদের রাজকুমারীর রক্ত ঝরাইছে। আমাদের বংশের পবিত্র রক্ত ওর শরীরে মিশা গেছে। বশির, তোর এই ঝাড়ফুঁক দিয়া এই প্রতিশোধের আগুন নিভাইতে পারবি না। হুজুর, হুজুর ওরে বাঁচান। পোলাটা আমার চোখের সামনে শেষ হইয়া যাইতাছে। দিন দিন ও মানুষের রূপ হারাইতাছে। রাইত হইলে কাঁচা মাংস খাইতে চায়, চটফট করে। আমারে দয়া করেন হুজুর, দয়া করেন। করিম, তুমি শান্ত হও। বিষয়টার কেবল সাধারণ জিন আসরের মধ্যে নাই। সর্পজিনের রাজপুত্রের মরণ কামড় ওর রক্তে আর আত্মায় ঢুইকা গেছে। আগামী আমাবস্যার রাইত হইল জিনের রাজপুত্রের মৃত্যুর 1 মাস। ওই রাইতে যদি রাজপুত্রের বদলা না নেওয়া হয়, তবে রতনের আত্মা চিরতরে ধ্বংস হইয়া যাইব। আর ওর শরীর থাইকা জন্ম নিব এক ভয়ঙ্কর দ্বিমুখী সর্পদানব। হুজুর, এখন উপায় কি? আমরা তো ওই পরিত্যক্ত মসজিদের পথ বলেও আর মারাই নাই। আবার কি ওই কাল রাত্রে বনের ভিতর যাইতে হইব? হ, এছাড়া আর কোনো পথ নাই করিম। জিনেদের কুফুরি কাটাইতে হইলে ওদের নিজেদের আস্তানাতেই আঘাত করতে হইব। তবে এইবার আর খালি হাতে না, আমি তোমাদের লগে যামু। আমার কাছে আছে আমার উস্তাদের দেওয়া সোলাইমানি আংটি আর বিশেষ পরা সরিষা। কিন্তু শর্ত একটাই, আমাবস্যার শেষ প্রহর পার হওয়ার আগেই তোমাদের সেই থেতলানো সাপের মাথার বিষাক্ত হাতটা পুরাইয়া ছাই করতে হইব, যা রহমান জিন মসজিদের মেঝেতে লুকাইয়া রাখছে। উস্তাদ, উস্তাদ আমারে বাঁচান। আমার বুকের ভেতরটা জ্বইলা যাইতেছে। ওরা ওরা আমারে রাইতে বনের ভিতর চাইনা লইয়া যাইতে চায়। উস্তাদ, আমি আর পারতাছি না। আমারে মাইরা ফালান উস্তাদ, আমারে মাইরা ফালান। না রতন, তোরে আমি মরতে দিমু না। আমার ভুলের লাইগাই তোরে জানাজায় লইয়া গেছিলাম। তোর কিচ্ছু ওইটে দিমু না। হুজুর, আপনি যা কইবেন আমি তাই করমু। আমাবস্যার রাতে আমি আবার ওই বনের পরিত্যক্ত মসজিদে যামু। শোনো করিম, এই যাত্রা মৃত্যুর লগে খেলা। আমাবস্যার রাইত নামলেই রহমান মিয়া আর তার সঙ্গপঙ্গরা রাজপুত্রের আত্মার খিদমত করতে মসজিদে জামায়াত হইব। রতন রে বাইন্দা লইয়া যাইতে হইব। যদি রাত 12টার মধ্যে আমরা ওই মরা সাপের হাড় খুঁজা না পাই, তবে রতন চিরতরে সাপ হইয়া যাইব। আর সর্বপ্রথম তোমার এই সবল মারব। আমি প্রস্তুত হুজুর। আল্লাহর উপর ভরসা রাইখা আমি শেষ লড়াই লড়মু। আমার ভাইটারে আমি বাঁচামই। আমাবস্যার ঘোর অন্ধকার রাত। আকাশে চাঁদ নেই, মেঘে ঢাকা কালো আকাশ। জঙ্গলটি আগের চেয়েও বেশি বিষাক্ত আর গভীর রূপ ধারণ করেছে।
বাতাসে এক গা ছমছমের স্তব্ধতা। বশির হুজুর সামনে লণ্ঠন আর তসবি হাতে হাঁটছেন, পেছনে করিম শেখ, তার কাঁধে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা রতন। রতন অনবরত সাপের মতো শব্দ করছে এবং তার চোখ দুটো অন্ধকারে সবুজ আলোর মতো জ্বলছে। হুজুর, চারপাশের বাতাসে তো ভারী চেকতাছে কেন? মনে হইতাছে গাছের পাতার আড়াল থাইকা হাজার হাজার চোখ আমাগো দিকে তাকাইয়া আছে। ভয় পাইও না করিম, মুখে আয়াতুল কুরসি জপ করতে থাকো। ওরা আমাগো ঘিরা ধরতাছে। বনের বাতাস সর্পজিনের গন্ধে বইরা গেছে। আমরা পরিত্যক্ত মসজিদের খুব কাছে আইসা পড়ছি। তোরা চইলে আইসস, রহমান সর্দার তোদের জন্যই অপেক্ষা করতেছে। আজকার পর এই বনে আর কোনোদিন মানুষের পা পড়ব না। হুজুর, রতনের বাদন তো ঢিলা হইয়া যাইতেছে। ওর গায়ের ফোকতিতে দড়ি ছিঁড়ে যাইব মনে হইতাছে। দাঁড়াও, ইয়া কাহারু ইয়া জাব্বারু। হ্যাঁ করিম, আর দেরি করো না। ওই দেখো, কুয়াশার ভিতরে ভাঙা মসজিদে ছাদ দেখা যাইতাছে। কুয়াশা ভেদ করে সামনে ভেসে উঠল সেই জরাচীর্ণ পরিত্যক্ত মসজিদ। কিন্তু আজ মসজিদের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। মসজিদের উঠানে আর দেয়ালে শত শত বিশাল কালনাগিনী আর গোখরা সাপ পেঁচিয়ে আছে। মসজিদের ভেতর থেকে এক রক্তবর্ণ আলো বের হচ্ছে এবং এক করুণ ভয়ঙ্কর সুরে জিনদের কান্নার আওয়াজ ভেসে আসছে, যেন তারা সর্প রাজপুত্রের জন্য এক নাগারে কান্না করছে। হুজুর, মসজিদের ভাঙা দরজায় ওই যে খাড়াই আছে রহমান জিন। মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে সেই অতি দীর্ঘকায় রহমান মিয়া। তার পরনে এবার ধবধবে সাদার বদলে রক্তলাল পাঞ্জাবি। মুখমণ্ডল কুচকুচে কালো চামড়ায় ঢেকে গেছে আর চোখ জোড়া থেকে আগুনের শিখা বের হচ্ছে। বশির হুজুর, তুই তোর মৃত্যুরে ডাইকা আনলি। এই সামান্য পাপিষ্ঠ মানুষের বাচ্চার লাইগা তুই সর্পজিনের রাজত্বের লগে লড়াই করতে আইসস। আইস তোদের তিনজন রে এই মসজিদের মাটিতে বলিকাত করা হইব। রহমান, তুই জিন জাতির সীমা লঙ্ঘন করছস। মানুষ অবুঝের মতো অপরাধ করছিল, কিন্তু তোরা সদ্য বেশ দইরা জানাজান নামে প্রতারণা করছস। আইস তোর এই রক্ত পিপাসা আমি শেষ কইরা দিব। তোরা ঘিরা ফেলুদের। আইজ আমাবস্যার শেষ প্রহর। রাজপুত্রের আত্মারে জাগ্রত কর। মুহূর্তের মধ্যেই চারপাশের শ্যাওলা ধরা দেয়াল থেকে শত শত জিন সাপের রূপ নিয়ে তাদের দিকে ধেয়ে আসতে লাগল। ঝড়ের বেগে কালো কুয়াশায় চারদিকটা ঢেকে গেছে। ভাঙা মসজিদের ভেতরে কালো ঘন কুয়াশা ও আগুনের নীল শিখা ঘুরপাক খাচ্ছে। চারপাশের দেয়াল থেকে শত শত জিনের বিশ্রী কান্নার শব্দ ভেসে আসছে। রহমান মিয়ার সুবিশাল শরীরটি মসজিদের ছাদ ফুঁড়ে উপরে ওঠার চেষ্টা করছে। বশির হুজুর থলে থেকে এক মুঠো পরা সরিষা ও পরা পানি চারদিকে ছিটিয়ে দিলেন। সরিষা স্পর্শ করতেই বাতাসে এক ধরনের নীল আলোর দেয়াল সৃষ্টি হলো, যার ধাক্কায় রক্তচক্ষু জিনের দল থমকে গেল। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হ্যাঁ করিম, দেরি কইরো না। এই সরিষার বন্ধন বেশি সময় জিনের সর্প বাহিনীরে ঠেকাইয়া রাখতে পারবো না। তুমি দৌড়াইয়া মসজিদের ভাঙা মিম্বরের দিকে যাও।
হুজুর ও রতন রে তো মাটিতে ফেলায় রাখছি, ওর শরীর থেকে তো ধোয়া বাইর হইতেছে, ও কি বাঁচবো? রতনের চিন্তা ছাড়ো করিম, মিম্বরের নিচে খোঁজো। ওইখানে রহমান সর্দার সেই সর্প রাজপুত্রের থেতলানো হাতটা কুপুরি তাবিজ দিয়া পলিথিনে পেঁচাইয়া পইতা রাখছে। ওই হার ধ্বংস না হইলে রতনের আত্মা কোনো দিন মুক্তি পাইব না। তোদের এত বড় সাহস আমার সোনার ভাগ্নের পবিত্র অবশিষ্টাংশে হাত দিবি? তোদের আমি জীবন্ত কবর দিব। রহমান মিয়া তার বিশাল আশযুক্ত হাত বাড়িয়ে বশির হুজুরের ওপর ঝাঁপিয়ে পড়ল। হুজুর তার আঙুলের সোলাইমানি আংটি উঁচিয়ে ধরতেই এক তীব্র সাদা আলো বের হলো। আলো লাগছে, রহমান মিয়া চিৎকার দিয়ে পেছনে সরে গেল। করিম, তাড়াতাড়ি করো, আর মাত্র কয়েক মিনিট পরেই আমাবস্যার শেষ প্রহর শেষ হইয়া বোর্ডের আলো ফুটব। তার আগেই কাজ শেষ করতে হইব। পাইছি হুজুর, এই যে ভাঙা ইটের নিচে একটা কুচকুচে কালো কাপড়ের কাপড়ে পেঁচানো কিছু একটা পাইছি। এর ভিতর থেকে পচা রক্তের গন্ধ আসতেছে। না, ওই কাপড়ে হাত দিবি না করিম শেখ, ওইটা ছুঁইস না। ওইটা ছুঁইলে তোর বংশ নির্বংশ হয়ে যাইব। তোর কোনো হুমকিতেই আইজার করিম শেখ ডরাইব না। তোরা আমার অবুজ রতন রে পশুর মতো বানাইয়া রাখছস। আইজ তোর এই অভিশাপের শেষ দেখমু আমি। করিম কাপড়ের কাপড়টি একটানে ছিঁড়ে ফেলল। ভেতরে দেখা গেল সেই কালনাগিনী সাপের থেতলানো মাথার ছোট্ট একটি ভাঙা হাড়, যা কালো বিষাক্ত রক্তে চটচট করছে এবং অদ্ভুতভাবে স্পন্দিত হচ্ছে, যেন সেখানে কোনো হৃৎপিণ্ড ধুকধুক করছে। এই সাইরা দে, ওই হার আমার কাছে ফিরাইয়া দে। করিম, তেল ঘালো, দ্রুত তেল জাইলা আগুন ধরাইয়া দেও। হ্যাঁ, আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে সেই থেতলানো হাড়টিতে নীল ও লাল রঙের বিকট আগুন জ্বলে উঠল। হাড়টি আগুনে পড়তে শুরু করার সাথে সাথে পুরো জঙ্গল ও পরিত্যক্ত মসজিদ থরথর করে কেঁপে উঠল। রহমান মিয়া এবং মসজিদের দেয়ালে পেঁচিয়ে থাকা শত শত জিন অমানসিক যন্ত্রণায় কান ফাটানো চিৎকার দিতে লাগলো। আমাগো রাজপুত্র, আমাগো প্রতিশোধ সব শেষ হইয়া গেল। করিম শেখ, বশির, তোদের মাফ নাই, তোদের মাফ নাই। আগুন যত তীব্র হতে লাগলো, রহমান মিয়া সহ সমস্ত সাদা পোশাক পরা জিনদের শরীরগুলো কালো বিষাক্ত ধোঁয়ায় পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। পুরো মসজিদ জুড়ে কেবল তাদের আর্ত চিৎকার প্রতিধ্বনিত হতে লাগলো এবং ধীরে ধীরে সব শান্ত হয়ে এলো। ঠিক তখনই মেঝের ওপর পড়ে থাকা রতন এক বিরাট হাঁক দিয়ে মুখ দিয়ে এক গাদা কালো পচা রক্ত আর সাপের আঁশ বমি করে দিল। তার গায়ের কোচকোচে কালো সাপের আঁশগুলো একে একে খসে পড়তে লাগলো এবং চোখ দুটো আবার আগের মতো স্বাভাবিক মায়াবী মানুষের চোখে রূপ নিল। উস্তাদ, উস্তাদ আপনি কই? আমার খুব অন্ধকার লাগতেছে উস্তাদ, খুব অন্ধকার লাগতেছে। রতন, ওরে আমার অবুজ বাইরে, তুই ফিরাইছস। তোর চোখ দুইটা আবার মানুষের মতো হইয়া গেছে। আল্লাহ গো, তোমার অশেষ রহমত। আলহামদুলিল্লাহ, সর্পজিনের অভিশাপ কাইটা গেছে করিম। রাজপুত্রের হাড় পুইডা ছাই হইয়া গেছে। জিনের আত্মা চিরতরে এই দুনিয়া থেকে বিদায় নিছে। আলহামদুলিল্লাহ।
থেকে ভেসে এলো ফজরের আজানের সুমধুর ধ্বনি। আজানের সুমধুর ধ্বনি বনের পাতায় পাতায় ছড়িয়ে পড়ল। কুয়াশা কেটে গিয়ে পূর্ব আকাশে ভোরের লাল আলো ফুটতে শুরু করেছে। জঙ্গলটি এখন আর ভয়ঙ্কর মনে হচ্ছে না, কেবল পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠছে। উস্তাদ, আমার মাথাটা খুব হালকা লাগতেছে। মনে হইতেছে বুক তাইকা পাহাড়ের মতো একটা ভারী পাথর নাইমা গেছে। আমি আর ওই বিষাক্ত সাপের শব্দটা শুনতে পাইতাছি না। হ্যাঁ, তুই আর কোনোদিন শুনবি না রে রতন। ওই আমাবস্যার কালো রাত আর কখনো আমাকে জীবনে ফিরে আসবো না। চলো করিম, বাড়ি ফিরি। তবে এই ঘটনা থাইকা একটা শিক্ষা সারা জীবন মনে রাখো, অকারণে কোনো জীবের ক্ষতি করতে নাই। প্রকৃতি আর অদৃশ্য জগতের সৃষ্টিমূলরে সম্মান করতে হয়, নইলে তার খসরত নিজের রক্ত দিয়া দিতে হয়। আমি শিক্ষা পাইছি হুজুর, জীবনে আর কোনো দিন কোনো নিষ্পাপ প্রাণীর গায়ে হাত দিব না। চল ভাই, বাড়িতে চল। আইস তোরে পেজ বইরা গরম ভাত আর দুধ খাওয়ামো। ভোরের আলোয় বশির হুজুর, করিম শেখ আর সুস্থ হয়ে ওঠা রতন বনের পথ ধরে গ্রামের দিকে হাঁটতে লাগল। পেছনে পড়ে রইল সেই পরিত্যক্ত শান্ত মসজিদ, যেখানে সর্প জানাজার অভিশাপ চিরতরে ভোরের আলোয় বিলীন হয়ে গেল।